ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এটি কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল ৩রা আগস্ট রবিবার, আর আগামীকালই এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল ৩রা আগস্ট রবিবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 4 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না। কাদের না জানেন? তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নাম্বারও বলবো, এবং সেই টার্গেট নাম্বারটি কিন্তু পুরোপুরি ইন জেনারেল টার্গেট নাম্বার। অর্থাৎ আগামীকাল এই 4টি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে, তবে প্রত্যেকের কিন্তু না। তাই আমি বলবো আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটাটাই বেস্ট। আমি এই ভিডিওতে 4টি রাশির নামের পাশাপাশি কয়েকটি নামের প্রথম অক্ষরের কথাও বলবো। যদি আপনার সেই নামের প্রথম অক্ষর হয়, সেক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠবে। তা বলে এক্ষেত্রেও বলে রাখি, এটি কিন্তু একদম শেষ নির্ণয় নয়। দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে প্রাপ্তিযোগ রয়েছে কিনা। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল ৩রা আগস্ট রবিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে, সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। আগামীকাল ৩রা আগস্ট ২০২৫ সূর্যোদয় হচ্ছে ভোর ৫টা ৯ মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে ৬টা ১৬ মিনিটে। আগামীকাল তিথি থাকছে নবমী, তারপর দশমী। শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে শুক্ল যোগ। আগামীকাল নক্ষত্র থাকছে বিশাখা এবং অনুরাধা। আর রাহুকাল শুরু হচ্ছে বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে সন্ধে ৬টা ১৬ মিনিট পর্যন্ত। আসুন এবার আমি একে একে আপনাদেরকে 4টি রাশির নাম, তাদের শুভ সময় এবং টার্গেট নাম্বারটি বলে দিই। প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো, যে রাশি আগামীকাল ৩রা আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ইয়েস, সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না। যে কথাগুলো বলছি সেটি ইন জেনারেল। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 7টা 10 মিনিট থেকে দুপুর 3টে 15 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ৩রা আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল ৩রা আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 5 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 30 মিনিট থেকে বিকেল 4টে 4 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ৩রা আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি
ঘটতে চলেছে সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:42 থেকে দুপুর 2:55 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর অর্থাৎ শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:13 থেকে দুপুর 2:42 পর্যন্ত। এবার আসি কয়েকটি নাম, নামের প্রথম অক্ষর বলবো। যদি আপনার ভিডিওতে বলা নামের প্রথম অক্ষর মিলে যায় সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠবে, তবে প্রত্যেকের নয়, কিন্তু তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে। আমি একে একে 3খানা নামের প্রথম অক্ষর বলছি, আপনারা নোট ডাউন করে নিন। আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে আগামীকাল আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এরপর আসি দ্বিতীয় নামের প্রথম অক্ষর। এবার যে নামের প্রথম অক্ষরটি বলবো সেটি হচ্ছে এম। আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয় সেক্ষেত্রেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এবার শেষ যে নামের প্রথম অক্ষরটি বলবো সেটি হলো সি। আপনার নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় তাহলে আগামীকাল 3রা আগস্ট রবিবার দিন আপনাদের ক্ষেত্রেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।